তো চলে এলাম বন্ধুরা আবহাওয়ার খবর নিয়ে। দেখুন, বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের কারণে আগামী দিনে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, এছাড়া এই ঘূর্ণাবর্তের কারণে ত্রিপুরা বাংলাদেশের উপর ভারী থেকে অতি ভারী নিম্নচাপ প্রবেশ করবে কিনা, তাতে বর্ষা বা বন্যার কী সম্ভাবনা আছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিনা ত্রিপুরা বাংলাদেশে, তা আমরা দেখে নিচ্ছি। আজ 17 আগস্ট রবিবার 2025। প্রথমে দেখে নিচ্ছি ঘূর্ণাবর্তের আপডেট। দেখুন, আজকের দিনে ঘূর্ণাবর্তটা আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের সাইড নিয়ে বঙ্গোপসাগরের উপকূল ধরে রয়েছে। বঙ্গোপসাগরের পশ্চিমের উপকূল ধরেই এই ঘূর্ণাবর্তটা থাকবে, আমরা যেটা দেখতে পাচ্ছি। আগামী 18 তারিখ থেকে 19 তারিখের মধ্যে গেলে এই ঘূর্ণাবর্তটা অন্ধ্রপ্রদেশ হয়ে উড়িষ্যার উপরে চলে যাবে। আমরা যেটা দেখতে পাচ্ছি 18 তারিখের মধ্যেই অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপরে চলে যাওয়ার সম্ভাবনা, ল্যান্ডফল করার সম্ভাবনা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপর আগামীকালকের মধ্যে ল্যান্ডফল করবে, আমরা যেটা দেখতে পাচ্ছি। 19 তারিখের মধ্যে আমাদের মধ্য ভারতের দিকে চলে যাবে ঘূর্ণাবর্ত। তবে এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণে দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে বাংলাদেশ এবং কলকাতার উপর, যার কারণে বঙ্গোপসাগর থেকে আগামী 20 তারিখ থেকে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে ত্রিপুরা বাংলাদেশের মধ্যে। তো এখন দেখে নিচ্ছি, ঘূর্ণাবর্ত তো আসছে না। দেখুন, ঘূর্ণাবর্ত 20 তারিখ 22 তারিখের মধ্যে বাংলাদেশ ত্রিপুরা রাজ্যের দিকে এগিয়ে আসছে না, কলকাতার দিকে এগিয়ে আসবে না, তবে নিম্নচাপ আসবে। তো নিম্নচাপটা দেখে নিচ্ছি। দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি 20 তারিখ থেকে নিম্নচাপ অনেকটাই প্রবেশ করবে ত্রিপুরা বাংলাদেশের উপর। 21 তারিখের মধ্যে গেলেও নিম্নচাপ থাকবে, তারপর 22 তারিখের মধ্যে গেলেও নিম্নচাপ প্রবেশ করবে ত্রিপুরা বাংলাদেশে। তো আগামী 19 তারিখ থেকে 22 তারিখ একটানা ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে ত্রিপুরা বাংলাদেশে। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে পরিমাণ নিম্নচাপ প্রবেশ করবে বন্যা বইবে আবারও ত্রিপুরা বাংলাদেশের মধ্যে, আবারও বন্যা বইতে যাচ্ছে ত্রিপুরা বাংলাদেশের উপর 19 তারিখ থেকে 22 তারিখের মধ্যে। তো বন্ধুরা, ঘূর্ণাবর্ত আসছে না। ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণের দমকাচুর হওয়া বয়ে চলবে ত্রিপুরা বাংলাদেশে, যার কারণে বঙ্গোপসাগরে সম্পূর্ণ নিম্নচাপ বাংলাদেশ কলকাতা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রবেশ করবে, ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে 19 তারিখ থেকে 22 তারিখ। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার আপডেট। এখনও যেটা দেখতে পাচ্ছি, ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে না, তবে মোটামুটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর মধ্যে ভারী থেকে অতি ভারী লঘুচাপ এবং নিম্নচাপ তৈরি হবে।